সমাবেশে 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 আমরাই আছি আমরাই থাকবো চালো আগুন জ্বালো সিসি হাসিনা লজ্জায় হাসিনা লজ্জায় হাসিনা সিসি হাসিনা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তোমাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ তোমাদের সবাই বল জাতীয়বাদী ছাত্রদল ইয়ো আসলে ওই আসলে কোন দল আছে নাকি জয় দল ছাত্রদল জয় দল ছাত্রদল বিপ্লবী সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিপ্লবী সহসাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সহ সিলেট জেলা মহানগরের যুবদল, স্বেচ্ছাসেবক দলের এবং প্রান্তীয় সংগঠন ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি দেশ তারেক রহমানের পক্ষ থেকে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু বলতে চাই ঐতিহাসিক চট্টগ্রাম থেকে তারুণ্যের যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, ঐতিহ্যবাহী বগুড়ায় তার সমৃদ্ধি পেয়েছে। একইভাবে বাংলাদেশের প্রাচ্যের ভেনিস বরিশালে তার সমৃদ্ধি পেয়েছে, পূর্ণতা পেয়েছে। এই হযরত শাহজালাল রহমতুল্লাহ পূর্ণভূমি সিলেটের বাড়িতে ইনশাআল্লাহ তার পরিপূর্ণতা লাভ করবে। বন্ধু আমার কথা ভেঙে দেবো না, আগামী 9 জুলাই এই সিলেটের মাটি হবে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি। আগামী 9 জুলাই এই পূর্ণভূমি সিলেটের মাটি হবে প্রকৃত স্বপ্ন সৌন্দর্য মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আগামী 9 জুলাই এই সিলেটের মাটি হবে আগামী সম্ভাবনাময় নেতৃত্ব, আগামী নৈরাজ্য প্রধানমন্ত্রী চেষ্টার তারেক রহমানের ঘাঁটি। বন্ধুরা আমার আজকের এই পথসভা থেকে সিলেটবাসীকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা আপনাদের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে, আপনাদের গণতন্ত্র পূর্ণধারের লক্ষ্যে তারুণ্যের সমাবেশে দক্ষিণ এবং এই ফ্যাসিস্ট সরকারকে লাল কার্ড দেখিয়ে বলবেন জনগণের খুলনা ফিনার দিন শেষ, জনগণের বাংলাদেশ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি নাগরিক জননেতা রাজীব হাসান, বক্তব্য নিয়ে আসছেন রাজীব হাসান। সমাবেশ, তারুণ্যের সমাবেশের প্রচারপত্র বিতরণ এবং আজকে যে আমরা গণসংযোগ এর আজকের উদ্বোধনী প্রোগ্রাম, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রপুরুষ নেতা শফিকুল ইসলাম মিল্টন, উপস্থিত আছেন প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সাইদ মাহমুদ জুয়েল, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি, ঢাকা রাজপথের আর এক লড়াকু যোদ্ধা সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রমেন, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কামরুজ্জামান বিপ্লব, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি মনির আলম চৌধুরী, উপস্থিত আছেন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নিয়াজ মাহতুম মাসুম বিল্লাহ উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবে সম্পাদক আমাদের শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব উপস্থিত আছেন। অর্থ সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ, আমাদের সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান মিজানুর রহমান মিজান এবং আমাদের এবং আমাদের অন্য যে সকল ব্যক্তিবৃন্দ আছেন তারা সহ এখানে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবে আমাদের মহানগরের সভাপতি আমাদের মাহমুদ জেলার সহসভাপতি আব্দুল খান জামাল, মহানগরের সাধারণ সম্পাদক আফসর খান এবং জেলার সাধারণ সম্পাদক আমাদের সদস্য সচিব শাকিল মোর্শেদ সহ অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছেন, আমার যুব দলের যে সমস্ত ভাইরা উপস্থিত আছেন, আপনাদেরকে আপনাদের সাধারণ সম্পাদক নিতন ভাই পরিচয় করিয়ে দেবেন। ছাত্র দলের আমার প্রিয় যে সকল সহকর্মীরা আছেন তাদেরকে সাইফ মাহমুদ জুয়েল পরিচয় করিয়ে দেবেন। আমি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আগামী 9 তারিখে সিলেটের সমাবেশ। এই সিলেট অলিদের পুণ্যভূমি। এই সিলেটের মানুষ লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার কিভাবে রক্ষা করতে হয় সেই বিষয়টি সারা বাংলাদেশে উদাহরণ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে একবার নয় বহুবার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই সিলেটের জনমানুষের উপরে তার অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং বিশ্বাস থেকে বারবার ছুটে এসেছেন এই সিলেটের পুণ্যভূমির মাটিতে। আমাদের নেতা তারেক রহমান বারবার ছুটে এসেছেন এই সিলেটের পুণ্যভূমিতে। সেই জায়গায় আগামী 9 তারিখে তরুণ প্রজন্মের যে সমাবেশ, তারুণ্যের সমাবেশ সিলেটে অনুষ্ঠিত হবে। সেই সমাবেশের মাধ্যমে এই সিলেটের তরুণ সমাজ যেভাবে আগের বার মেয়র নির্বাচনের সময় দেখিয়ে দিয়েছিল মানুষের অধিকার, এই সিলেটবাসীর ভোটাধিকার কিভাবে ভোটের টাকা রক্ত দিয়ে দৃঢ় সংকল্প নিয়ে হায়নার রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষের অধিকার কিভাবে সংরক্ষণ করতে হয়। আগামী 9 তারিখে তারুণ্যের যে সমাবেশ হবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সিলেটের যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দলের আমার বন্ধুরা আবারও প্রমাণ করবে এই সিলেট বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক বাহক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, আগামী রাষ্ট্রনায়ক, আগামী দিনের নিশ্চিত বাংলাদেশের ভবিষ্যৎ জননেতা দেশনায়ক তারেক রহমানের উজ্জ্বল ঘাঁটি। আপনারা আপনাদের প্রতিরোধ, আপনাদের প্রতিবাদ সারা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করবে। আপনাদের যে অগ্রণী ভূমিকা 9 তারিখের সমাবেশ কোন সমুদ্রে পরিণত হবে। এই সিলেট থেকে যে গণজোয়ারের ঢেউ উঠবে, সেই ঢেউয়ে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা তুমড়ে মুচড়ে যাবে ইনশাআল্লাহ। সরকার প্রতিষ্ঠিত হবে সিলেট বুঝি সেই আমাদের তারুণ্যের সমাজকে সর্বোচ্চ কন্ট্রোল করবে। এই সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম, যে ভোটাধিকারের জন্য আজকে 15 বছর এদেশের মানুষ লড়াই সংগ্রাম করছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য আজকে 15 বছর লড়াই সংগ্রাম করছে, যেই প্রশাসনে স্বচ্ছতা এবং আইনের শাসনের জন্য নিশ্চিতভাবে বিচার বিভাগের স্বাধীনতার জন্য এদেশের মানুষ লড়াই করছে। আগামী 9 তারিখ সেই লড়াই সংগ্রামে এই সিলেটবাসী আবার প্রমাণ করবে মানুষের অধিকারের পক্ষে সিলেটের মানুষ, জনগণের অধিকারের পক্ষে সিলেটের মানুষ, তরুণ সমাজের অধিকারের পক্ষে সিলেটের মানুষ, ছাত্রদের অধিকারের পক্ষে সিলেটের মানুষ, কৃষক শ্রমিক জনতার অধিকারের পক্ষে সিলেটের মানুষ।
বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদেরকে উপহার দিবেন, সিলেটবাসীকে উপহার দিবেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে আরো উৎসাহিত করবেন। এই প্রত্যাশায় আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রচার অনুষ্ঠানে আপনারা শরীক হয়েছেন, আপনারা মানুষের কাছে যাবেন এবং ইনশাল্লাহ সিলেটের সমাবেশ স্মরণকালের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সমাবেশে পরিণত করবেন, এই প্রত্যাশায় ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের দিকে এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াবহ আরো আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বলিষ্ঠ সংগঠক, আমাদের প্রিয় নেতা রাজীব আহসান উপস্থিত আছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা, রাজপথের স্লোগান মাস্টার, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই সাইদ মাহমুদ জুয়েল উপস্থিত রয়েছে। জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মনির, সাধারণ সম্পাদক মোস্তাদুর রহমান, সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি তারেক, সাধারণ সম্পাদক সম্রাট সহ যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? ভালো। আপনার সিলেটে তো বৃষ্টি হচ্ছিল, তাই না? এই পবিত্র পণ্যভূমিতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর রহমতে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা আশা করতে পারি আগামী 9 তারিখে ইনশাআল্লাহ সিলেটে কি হবে সমাবেশ। আমরা ইতিমধ্যেই 3টি সমাবেশ শেষ করেছি, আপনারা তো জানেন নাকি? চিটাগাং, বগুড়া এবং বরিশালে সফলভাবে শেষ করেছি। আমরা মনে করি এই সিলেটে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার সাথে সিলেটে আত্মার সম্পর্ক রয়েছে, সিলেটের জনগণের সাথে, ঠিক কিনা? আমাদের নেত্রী যখন নির্বাচনী প্রচারণা করতেন তখন কোথায় আসতেন? এই পণ্যভূমি সিলেট থেকে শুরু করতেন। সেই কারণে সিলেটের মানুষের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে বলিষ্ঠ নেতৃত্ব, আগামী বাংলাদেশের নিশ্চিত প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের কিন্তু এখানে একটা সম্পর্ক রয়েছে, তাই না? সিলেটের জামায় আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান। মনে করি 9 তারিখে সিলেটের তরুণদের 6 লাভ হয়ে যাবে। আমি আশা করতে পারি, 2 হাতের পরে আশা করতে পারি। আমরা আজকে এখানে আপনাদেরকে বিরক্ত করব না। আমরা মনে করে আজকে লিখতে বিতরণের মধ্য দিয়ে এই সিলেটের মহানগরীতে প্রতিটি থানা, প্রতিটি মহানগর, প্রতিটি মাঠে ঘাটে আপনারা
প্রচারপত্র বিলি করবেন। আগামী 9 তারিখে প্রতিটি ঘরে ঘরে যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে সেটিকে আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে। আজকে আমরা এখানে এসেছি বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, ধানের শীষে ভোট দেওয়ার জন্য নয়, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে এই কারণে উপস্থিত হয়নি। আজকে দীর্ঘ 15 বছর যারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছে, আজকে যারা তরুণ সমাজের ভোটাধিকার যারা হরণ করেছে, যারা খুন করেছে, যারা বন্ধুদেরকে আজকে কোনো কথা বলল আমরা বাংলা দিয়ে হরণ থেকে পরিত্রাণ দেওয়ার জন্যই এই তারুণ্যের সমাবেশ। সেই কারণে মনে করি আমরা তরুণরা থেকে এনেছি সিলেটের যত তরুণ আছে 9 তারিখে সিলেটের আলিয়া মাদ্রাসায় তারুণ্যের সমাবেশ তাদেরকে উপস্থিত করতে হবে, তাদেরকে দাওয়াত নিশ্চিত করতে হবে। প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আমরা আলিয়া মাদ্রাসায় 9 তারিখে তরুণদের সমাবেশ আমরা তারুণদের সমাবেশের মধ্য দিয়ে আমরা সফল করতে চাই। প্রিয় ভাইরা, আজকে কোন রাজনৈতিক বক্তব্য নয়, আমি আগেই বলেছি আজকে বক্তব্য দেব না, শুধুমাত্র আপনাদেরকে সাথে নিয়ে, যেহেতু আপনার সিলেটের জনগণ, সিলেটের তরুণ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা গণসংযোগের মধ্য দিয়ে লিফলেট বিতরণ করব, যাতে করে 9 তারিখে তারুণ্যের সমাবেশকে সফল করতে চাই। সেই কারণে আপনাদের প্রিয় নেতা রাজীব আহসান, সাইদ মাহমুদ সুয়েল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সামনে থেকে লিফলেট করে বিতরণ করব। আপনারা আমাদের পিছনে থেকে স্লোগান দিবেন 9 তারিখের সমাবেশ সফল হোক, সার্থক হোক। আমরা এই স্লোগানের ভিত্তিতে আজকে লিফলেট করে উপস্থাপন করব। আমরা সর্বশেষ বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ, এবার প্লিজ সর্বশেষ আজকে কোন দাবি সারা বাংলাদেশে তারুণদের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমরা যদি ভালোভাবে সিলেটের সমাবেশকে সফল করতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি তরুণদের অধিকার, তরুণদের ভোটের অধিকার করবো ইনশাআল্লাহ। তাই সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনারা ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী বাংলাদেশের বাংলাদেশের নিশ্চিত